হ্যালো এভরিওয়ান, দুপুর ৩টের সময় শ্যাম্পু করে উঠে এখন চলে যাচ্ছি ছাদে চুলটাকে শোকাবো বলে। মাও দেখে পিছনে জামা কাপড় মেলছিল, পায়রাকে খেতে দিচ্ছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলে সিরাম লাগাচ্ছিলাম। যা শীত পড়েছিল, আমি তো প্রায় এক সপ্তাহ পরে চুলে শ্যাম্পুই দিতে পারিনি। বাট ফাইনালি আজকে মনটাকে শক্ত করে শীতকালে এই কঠিন কাজটা করেই ফেললাম। চুল শুকিয়ে এসে লাঞ্চটা সেরে ফেলেছিলাম, আর এখন সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি দিদির বাড়ি যাবো বলে। আজকে রয়েছে অভিজ্ঞার জন্মদিন, আর অভিজ্ঞা তো ক্রিম কেক পছন্দই করে না, তাই আমরা দোকান থেকে ফ্রুট কেক নিয়ে নিচ্ছিলাম। দিদির বাড়ির কাছেই একটা দোকানে দেখে খুব সুন্দর সুন্দর গোলাপ ফুল বিক্রি হচ্ছিল, আর দিদির তো ফুল অল টাইম ফেভারিট, তাই অভিজ্ঞার জন্মদিনে আমরা দিদির জন্য একটা ফ্লাওয়ার বুকে নিয়ে নিয়েছিলাম। সমস্ত জিনিসপত্র নিয়ে ঘরে ঢুকতেই তো ডোডোর ঝাঁপাঝাঁপি শুরু হয়ে গেছে। Happy birthday to you. Happy birthday to you. অভিজ্ঞাকে উইশ করে দিদিকে গোলাপ ফুলটা দিতে যেতেই ডোডো কামড় মারছিল। ও মনে হয় ভেবেছে এটাও ওর খাবার। আর তোমাদের তো বলাই হয়নি, ডোডো নিজের খাবার খাওয়ার পাশাপাশি ঠাকুরের ফুলও চুরি করে খায়। যত দিন দিন বড় হচ্ছে আরো যেন বদমাশ হয়ে যাচ্ছে। ওয়ান্স এগেন হ্যাপি বার্থডে অভিজ্ঞা, খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের দিদিকে অনেক অনেক ভালো রেখো। ডোডোকে কেক কাটার সময় ডাকা হয়নি বলে ঘরের ভেতর থেকে আমাদেরকে দেখছে।